আপনারা ভেজাল খাবার খাইতেছেন, তার প্রমাণ হলো সস্তা খাবার খান। খাবার কোনোদিনই সস্তা নয়। আপনি যেমন সস্তা না, আপনার শরীর যেমন সস্তা না। এগুলো দামি দামি জিনিস। একটা হার্টের দাম কত? টাকা দিয়ে মিলাইতে পারবেন? আপনার হার্ট কি কাউরে বিক্রি করবেন? মানুষ প্রথমে ডায়াবেটিস রোগী হয় না, সে হয় হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আল্লাহ পছন্দ করে শক্তিশালী মুমিন। একটা লোক ধ্বংস হওয়ার জন্য আল্লাহর অসন্তুষ্টি, একমাত্র শুধু আল্লাহর অসন্তুষ্টি, তাকে ধ্বংস হওয়ার জন্য আর কোনো কিছুর দরকার নেই, যথেষ্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে জ্ঞান দান করেছেন। তো এই জ্ঞানের ভিত্তিতে আমরা যদি চলি তাহলে আমরা ভালো থাকব। প্রথমে দেখেন, খেয়াল করেন, একটা ছোট্ট চারা গাছ। তো মানুষ প্রথমে ডায়াবেটিস রোগী হয় না, সে হয় হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। পরবর্তীতে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস হয়। এখন যদি ইনসুলিন রেজিস্ট্যান্স কারো না থাকে, তার ডায়াবেটিস হওয়ার কোনো সুযোগ নেই। টাইপ 2 ডায়াবেটিস। খেয়াল করেন, মানে মা থাকলে না বাচ্চা হবে, মা নেই বাচ্চাও নেই। এখন খেয়াল করেন, এটা হলো চারা গাছ। এই গাছ বড় হলো, বড় হয়ে ডালপালা হলো অনেকগুলো। তার ভিতরে ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, ফ্যাটি লিভার আছে, পিসিওডি আছে, অনেক রকম সমস্যা আছে। আবার কারো কারো প্রেশার, ডায়াবেটিস একসঙ্গেই আছে। কারো কারো প্রেশার, ডায়াবেটিস, হার্টের প্রবলেমও আছে। কারো আবার ফ্যাটি লিভার সাথে আছে, কারো সঙ্গে চোখের সমস্যা আছে, কারো সঙ্গে কিডনি সমস্যা আছে, কারো তো রিং পরানো আছে, কারো নার্ভের ব্যথা আছে, গিরা ব্যথা আছে, কারো এমনকি আঙ্গুলও কেটে ফেলতে হয়েছে বা পা কেটে ফেলতে হয়েছে। বাচ্চারা শব্দ করলে একটু দয়া করে ওদেরকে বাইরে নিয়ে যাবেন, এখানে যেন না থাকে, বাইরে নিয়ে একটু খেলাধুলা করতে দেন। তাহলে এখন আপনাদের মনে হয় না যে কি ব্যাপার, একটা লোকের কিভাবে একই সঙ্গে প্রেশার আছে, আবার ডায়াবেটিস আছে, আবার সঙ্গে ফ্যাটি লিভার আছে, তাহলে একসঙ্গে কেন? কারণ আসলে এটা ওই মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এটারই শাখা প্রশাখা। তাহলে যার প্রেশার তার ডায়াবেটিস থাকার সম্ভাবনাই বেশি, বা যার ডায়াবেটিস তার প্রেশার থাকার সম্ভাবনাই বেশি, বা ফ্যাটি লিভার থাকার সম্ভাবনাই বেশি। কেননা এইটা হচ্ছে এই একই গাছের বিভিন্ন শাখা প্রশাখা। তাহলে গাছটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এখন ধরেন যদি ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে, তাহলে ডায়াবেটিসও থাকবে না, উচ্চ রক্তচাপও থাকবে না। এটা বুঝতে পারছেন নাকি বুঝেন নেই? তাহলে এখন আমরা যদি জানি যে কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তাহলে আমরা এই গাছের যে গোড়া আমরা বুঝতে পারবো। মানে রোগের যে মূল কারণ, বলেন রোগের মূল কারণ যদি না জানেন তাহলে কি হবে? তাহলে আপনি গোড়ায় পানি দেবেন, গোড়ায় সার দিবেন, হ্যাঁ, গাছ বড় হবে। তো গোড়া যদি আপনি ঠিক না করেন তাহলে কি হবে? গোড়া পানি দিচ্ছেন, গোড়া গাছ বড় হচ্ছে, আর ডালপালা ছাড়তেছেন, ডালপালা বাড়তেছে। এটা বুঝতে হলে কি বুঝতে হবে? যেমন একটা লোক প্রথমে তার শুধু ডায়াবেটিস ছিল, কিছুদিন পরে তার প্রেশার ধরা পড়ছে, কিছুদিন পর তার চোখের সমস্যা ধরা পড়ছে, কিছুদিন পর তার লিভারের সমস্যা ধরা পড়ছে, কিছুদিন পর তার ইডি ধরা পড়ছে। এরকম আছে না অনেকে? তার মানে কি? মানে হলো এই ডালপালা বাড়ছে, মানে হলো কি ডালপালা বাড়ছে। তাহলে মূল কারণ দূর না করলে ডালপালা বাড়বে। তা আমরা কি করি? আম গাছের ডাল ছেটে ফেলি যেন গাছটা আরও ডালপালা ছড়ায় নাকি? কিন্তু গোড়াটা কেটে ফেলি নাকি? আম গাছের গোড়া কি কেটে ফেলি? তাহলে এখন আম গাছের ক্ষেত্রে আম গাছ আপনাকে সুন্দর সুন্দর আম দিবে, সেখানে আপনি প্রয়োজনে আরও কলপ টলপ লাগায় ডালপালা বাড়াইবেন, বা এক গাছে 3-4 রকমের আম হবে, সেটা তো ভালো জিনিস। কিন্তু রোগ গাছে, মানে যেখানে রোগ উৎপন্ন হচ্ছে, সেখানে কি কারো 5-7টা রোগ থাকলে কি ভালো নাকি? বুঝতে পারছেন? তাহলে রোগের গোড়া কেটে ফেললে সুবিধা কি? আপনার রোগই থাকলো না। আর রোগ না থাকলে একটা লোক, তাকে রোগী বলা হয় না, তাকে কি বলা হয়? সে সুস্থ। ঠিক বুঝতে পারছেন? তা এইটুকু বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এখন ধরেন আমরা যদি গাছের গোড়া মেরে কেটে দিই, গাছটাকে যদি গোড়া মেরে কেটে দিই, তাহলে আর কোনো রোগ থাকবে না। কি রোগ থাকবে না? ডায়াবেটিস থাকবে না, প্রেশার থাকবে না, ফ্যাটি লিভার থাকবে না, এই ধরনের আরও যে কটা রোগ আছে সব ভালো হয়ে যাবে। বুঝলেন?
কিন্তু আমরা যদি গোড়ায় আরও সার দেই, পানি দেই, হ্যাঁ, এবং মূল কারণ যেটা রোগের যে মূল কারণ সেটাকে দূর না করে আমরা যদি আরও যেন গাছটা বড় হয় সেই জন্যে পরিচর্যা করি, তাহলে গাছ কি হবে, যত দিন যাবে ডালপালা মেলবে, ঠিক আছে। এটা যেহেতু আম গাছ না, রোগ গাছ, এই জন্যে আমাদের রোগগুলো ধীরে ধীরে বাড়বে, নাকি বুঝতে পারছেন এটা? এখন আপনাকে তাহলে রুট কজ বুঝতে হবে। রুট কজ না বুঝে আপনি যতই ডাক্তার দেখান, যতই পুষ্টিবিদ দেখান, যতই যা দেখান না কেন, আপনার মূল কারণ দূর না হলে রোগ তো ভালো হবে না, বুঝতে পারছেন? তাহলে মূল কারণ দূর করতে হলে কি করতে হবে, আমাদের জানতে হবে যে এই ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হলো, এবং সেখানে এই ইনসুলিন রেজিস্ট্যান্স বড় হয়ে একটা অনেক বড় গাছ হলো, এবং গাছটাও ডালপালা ছড়াচ্ছে, বাড়তেছে। তাহলে আমি কিভাবে একটা গাছকে বড় বানাইতে পারি? তা আম গাছের ক্ষেত্রে আমরা মাটি নিড়ানি দিতে পারি, ওখানে সার দিতে পারি, ওখানে ভালো পানি দিতে পারি, ভালো রোদ দিতে পারি, আশেপাশের গাছ সাইডে দিয়ে একটা জায়গা দিতে পারি যেন বড় হয়। আর রোগ গাছের ক্ষেত্রে হলো যে যেই কারণে রোগটা জন্ম হয়েছে, যেমন না ঘুমানোর কারণে, তো সে এখনও ঘুমায় না, রাত জাগে। ব্যায়াম না করার কারণে সে এখনও ব্যায়াম করে না। তারপরে সাদা ভাত খাওয়ার কারণে সে এখনও সাদা ভাত খায়। সয়াবিন তেল খাওয়ার কারণে সে এখনও সয়াবিন তেল খায়। সাদা রুটি খাওয়ার কারণে সে এখনও সাদা রুটি খায়। তো ফল খাওয়ার কারণে সে এখনও ফল খায়। তো বারবার খাওয়ার কারণে সে এখনও বারবার খায়। টেনশন করার কারণে সে এখনও টেনশন করে। তো রোদে না যাওয়ার কারণে সে এখনও রোদে যায় না। তাহলে কি হচ্ছে, আমি যদি রোগ কেন হয়েছে, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়েছে? খাই, জমাই, মানে যেই খাবার খাই সেটা কি ব্যবহার করি না। তো ব্যবহার না করলে কোষে ওভারলোড হয়। এই কোষে যদি ওভারলোড হয় তাকেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। বলেন কোষে জায়গা নাই। তাহলে কোষে জায়গা নেই মানে কি? কোষে কি জমেছে? চর্বি জমেছে, বুঝলেন? চর্বি জমে ওজন বেড়ে গেছে। অথবা চর্বি বাইরে জমতে যেমন পারে, ভিতরেও জমতে পারে। অনেক সময় হয় কি, ভিতরে জমে, ভিসারাল ফ্যাট জমে, কিন্তু বাইরে মনে হয় খুব শুকনা পাতলা। তা দেখবেন এক ধরনের রুগী আছে, ওদের খুব স্লিম ফিগার, কিন্তু রোগ একেবারে অনেকগুলা। প্রেশারও আছে, ডায়াবেটিসও আছে, কারো কারো তো রিংও পরানো। তাহলে আমরা যে আলোচনাটা করতেছি সেটা হলো কোষের ব্যাপার। কোষ কোথায় থাকে, বাইরে না ভিতরে? ভিতরে থাকে। আমাদের শরীরে অনেক কোষ আছে, জানেন? অনেক কোষ, কোটি কোটি অনেক কোষ আছে, বুঝতে পারছেন আমাদের শরীরে? এই সব কোষগুলো যদি ভালো থাকে, আপনি ভালো থাকবেন। আর কোষে ওভারলোড থেকে কি হয়? ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সকে আমরা এক কথায় কি বলবো? কোষে জায়গা নাই। কোষে কি নাই? তাহলে কোষ জায়গা নাই মানে কোষ ভর্তি। তাহলে কোষ কি দিয়ে ভর্তি? চর্বি দিয়ে ভর্তি। কি দিয়ে ভর্তি? আচ্ছা, চর্বি জমলো কিভাবে? যেহেতু আমরা খাবার খাইছি কিন্তু ব্যায়াম করি নাই, কি টেনশন করছি, রাত জাগছি, কিন্তু মানসিক প্রশান্তির চর্চা করি নাই, আর্লি ঘুমাই নাই, রোদে যাই নাই, ঘাসে হাঁটে নাই, ভোরে উঠি নাই। এছাড়া কি করছি? অনিয়ম। আমাদের সবার পছন্দ কি? অনিয়ম করা। কি রাতে ঘুমানো কারো কিন্তু পছন্দ না। তো অনিয়ম দুই ধরনের হয়। একটা হলো আল্লাহর নিয়মকে অনিয়ম করা। দেখবেন যে সে আল্লাহর হুকুম মানতে সে অলস, কিন্তু দুনিয়ার লাইফস্টাইল মানতে আবার খুব সে খুব পারদর্শী। আবার দেখবেন একদল লোক আল্লাহকে মানে খুব ভালো, কিন্তু দুনিয়ার লাইফস্টাইলের ব্যাপারে তাদের কোনো গাফিলতি। আরেকদল লোক দেখবেন ব্যবসা করে ভালো, কিন্তু নামাজও পড়ে না, আবার নিজের শরীরের যত্নও নেয় না। তো এরকম বিভিন্ন লোক বিভিন্ন বিষয়ে গাফিল হয়। তো এক একজন এক একভাবে সাফার করে। কেউ আধ্যাত্মিকভাবে সাফার করে, কেউ দুনিয়ায় খুব প্রতিষ্ঠিত হয় কিন্তু আখেরাতে তার কিছু নেই। আর কেউ আখেরাতের জন্য কাজ করতে নিজের স্বাস্থ্য যখন নষ্ট হয় তখন সে আর রোজা রাখতে পারে না, নামাজও পড়তে পারে না, দিনের কাজও করতে পারে না। আবার একজন ব্যবসায়ী যখন একইভাবে সে অসুস্থ হয় তখন সে ব্যবসা করতে পারে না। চাকরিজীবী চাকরি করতে পারে না, পড়াশোনা যারা করে পড়াশোনা করতে পারে না, বা ঘরের কর্ত্রী যিনি গৃহকর্ত্রী যিনি হাউস ওয়াইফ যেটা আমরা বলি, বা ঘরের মা বা বউ যিনি, উনি আবার যদি ক্যান্সার হয় তাহলে সবাই সাফার করে। তাহলে উনি নিজের দায়িত্ব পালন করতে পারে না, সন্তানের দায়িত্ব, স্বামীর দায়িত্ব কিছুই পারেন না, বরং নিজে সাফার করেন। তাহলে কি দেখা গেল? আমাদের ভালোবাসা হলো
যে নষ্ট লাইফস্টাইলের প্রতি, নষ্ট খাবার প্রতি, রাত জাগার প্রতি, অলসতা এবং বিলাসিতা করার প্রতি। তো কয়টা লোক আছে যে রাত জাগে? অনেক। কয়টা লোক আছে যে একেবারে 9টা 10টায় ঘুমায়? অনেক কম। কয়টা লোক আছে যে সকালে ফজরের নামাজে মসজিদে যে জামাতে নামাজ পড়ে? খুব সংখ্যায় কম। কিন্তু কয়টা লোক আছে যে সকালে ঘুমায়? অনেক মানুষ। কয়টা লোক আছে যে ফজর পড়েই না? এদের সংখ্যাই বেশি। কেননা হাজারে হয়তো একজন মানুষ জান্নাতে যাবে আর বাকি 999 জন জাহান্নামে যাবে। আর খেয়াল করেন, ব্যায়াম ভালো আপনারা সবাই জানেন, কিন্তু আমরা রেগুলার করি না। এখন উনি বলবে কি, স্যার আমার তো অনেক দুর্বল শরীর। কি আছে না অনেকে এখানে দুর্বল? আরে বাবা, দুর্বল হইছেন কেন? দুর্বল কিভাবে হয় জানেন? শক্তির চর্চা যারা করে না তারা আস্তে আস্তে দুর্বল হবে। যারা মোটা হয়ে যাবে তারা দুর্বল হবে। তাহলে আপনি কি শক্তির চর্চা করছেন? করেন নাই। তো এখন দুর্বল হওয়াটাই তো স্বাভাবিক নাকি? তো এটা গল্প দেওয়ার কি আছে? আমরা তো জানি যে মাথায় বাড়ি দিলে ফাটবে করে, যে এটা তো জানাই কথা নাকি ভাই? বুঝেন নাই কথা? তখন ছুরি দিয়ে গুতা দিয়ে করলেন যে হ্যাঁ আমি বুঝি না, কেটে যাবে, এরকম হয় নাকি? তো ধরেন একটা মহিলা দেখলাম ওদিন, ওই যে ওই কোন এক বেটার ওই গলা কেটে দিছে ছুরি দিয়ে, বিদেশি ঘটনা। তারপর তারে পুলিশে ধরে নিয়েছে। তার হাঁটার স্টাইল দেখে মনে হলো সে বিশ্ব জয় করে ফেলাইছে, মানে সে মহা খুশি, মানে সেটা কামের কাম করছে, কোনো রিগ্রেট নেই, মানে সে আরো মাস্তানের মতো হাঁটতেছে, মানে খুশি মনে যাচ্ছে যে ভালো কাম করছি একটা। হ্যাঁ হ্যাঁ, রিভেঞ্জ সেটা ওদের ব্যাপার। যাক, কিন্তু এই যে ধরেন ছুরি দিয়ে আঘাত করলে তো কাটবে। এখন সে যদি বলে যে আমি তো আসলে ছুরি দিয়ে গুতা মারি দেখছিলাম, কাটে কি না একটু দেখলাম আর কি, পরে দেখি যে আসলে কাটছে, তা এরকম হয় নাকি? এটা কেউ বিশ্বাস করবে? তা আপনি জানেন যে ব্যায়াম না করলে দুর্বল হবেন, কায়িক শ্রম না করলে দুর্বল হবেন, শরীর চর্চা না করলে দুর্বল হবেন, খেলাধুলা না করলে দুর্বল হবেন। কিন্তু মানুষ মনে করে কি যে তার শক্তি আছে, এটা এমনিতেই থেকে যাবে, কখনো সে দুর্বল হবে না। দুর্বল হওয়ার আগ পর্যন্ত সেইটাই ভাবে। তারপর দুর্বল হয়ে যায়, বলে স্যার আমি দুর্বল হয়ে গেছি, ডাক্তারকে গল্প দেয়। কিন্তু আসলে তোর ডাক্তারের কাছে স্যার আমার স্যালাইন দেন, ওষুধ দেন, ভিটামিন দেন, আমি সবল হব। তা অ্যাকচুয়ালি দুর্বলের চিকিৎসা হলো কি? শক্তির চর্চা করা। বলেন বলেন শক্তির চর্চা। সবাই বলেন শক্তির চর্চা করে না যে দুর্বল হবেই সে। এটা মানে একেবারে বোঝে না, এরম বাচ্চা পোলাপানও বুঝবে। কথা বুঝতে পারছেন? শক্তির চর্চা করে না যে, বলেন শক্তির চর্চা করে না যে দুর্বল হবেই সে। এখন আপনি কেন দুর্বল দেখেন? আপনি কি শক্তির চর্চা করতে গিয়ে দুর্বল হয়েছেন? হ্যাঁ, কথা বলা যাবে তো। আপনি শক্তির চর্চা, জি বোন, জি জি, কোনো আপনার ব্যায়াম ট্যায়াম কিচ্ছু লাগবে না যদি আপনি দুর্বল হয়ে না যান, যদি রুগী হয়ে না যান। ধরেন একটা মহিলা সে কাজ করে, হ্যাঁ, তাহলে কাজ করলে যদি সে সবল থাকে, হ্যাঁ, তাহলে তো আর তার ব্যায়াম করার কোনো, ধরেন সে ইয়া করে, অনেক কাজ করে, যেমন ঢেকি পাড়ায়, তারপর মনে করেন যে উনি ওই যে বড় বড় ওই যে ড্রাম ভরে, তারপর গোলায় ধান ভরে, হ্যাঁ, ভৈরা ওনার মেলা শক্তি, বুঝছেন? তা এখন একমাত্র ওনারই সংসার আছে, আর বাকি মহিলাকেও কারো সংসার নেই। তাহলে বাকিরা আর কোনো কাজ কাম করে না। তাইলে কয়েকার ম হইল কি কাম, এ করে মানুষ রুগী হবে, দুর্বল হবে, অসুস্থ হবে। আর ব্যায়াম হলো কি? শক্তির চর্চা। তখন হ্যাঁ, যদি ধরেন মাটি কোটাইতো, কুপাইতো, গরুর রশি ধরে টানাটানি করতো, গোলায় ধান ভরতো, বুঝতে পারছেন, হাড়ি পাতিল নিয়ে পুকুরের মধ্যে যাইতো, টয়লেট করতো, 10 মিনিট হাইডা বাগানে যাইতো, ডেকি পাড়াইতো, হ্যাঁ, এরকম বড় বড় সব ওই যে ঠিলা ভরতো, তারপরে বড় বড় তাফালে রড জাল দিত, তাইলে তার যে কায়িক শ্রম, তখন তাকে আর আলাদা ব্যায়াম করার দরকার ছিল না। আপনি ব্যায়াম করতে করতে মোটা গদা হয়েছেন, ব্যায়াম করতে করতে দুর্বল হয়েছেন, ব্যায়াম করতে করতে মাজা, এরম হয় নাকি? তো কাম করতে করতে মানুষ দুর্বল হয়ে যায়, সে কাম আর ব্যায়ামের পার্থক্য বোঝে না। আস্তে আস্তে দুনিয়াটা এমন হচ্ছে যে আপনাকে গুহায় পালাতে হবে ইমান রক্ষা করতে হলে। ধীরে ধীরে দাজ্জাল আসার পূর্বাভাস ধীরে ধীরে শুরু হচ্ছে, এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে ওই যে গুহাবাসীদের গল্প পড়তে হবে, আমাদের সূরা কাহাফ পড়তে হবে। গুহাবাসীদের উদাহরণ চমৎকার উদাহরণ।
তারা জীবন বাঁচাতে গুহায় লুকালো। তো তারা কেন গুহায় লুকাইছিল আপনারা জানেন? এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের এই লাইফস্টাইলের সঙ্গে জড়িত। কোথায় জড়িত আমি ধরায় দিচ্ছি। আমি কিন্তু আপনাদের লাইফস্টাইলের বাইরে একটা কথাও বলি না। বলছি নামাজ লাইফস্টাইলের সঙ্গে, রোজা লাইফস্টাইলের সঙ্গে, ঘুম, মানসিক প্রশান্তি, পরিবেশ, বাতাস, পানি, পুণ্যবতী স্ত্রী, চরিত্রবান স্বামী, আমার কথা বলছেন সবই লাইফস্টাইলের মধ্যে। কারণ আপনি স্বামী স্ত্রী যদি মিল মোহব্বত না থাকে, আপনি জীবনও লাইফস্টাইল মানতে পারেন না। বউ রাইন্দে দেবে না, অথবা আপনি বউরে কিনে দেবেন না প্রোডাক্ট। তো সে কি তেল, যদি সয়াবিন তেল কিনে আনেন ঘরে, তো সে তো আর সয়াবিন তেলই রাঁধতে হবে। বুঝতে পারছেন? তাহলে খুব চমৎকার শিক্ষা আছে আপনার সূরা কাহাফ, এটা বারবার পড়বেন, প্রতি শুক্রবার পড়া উচিত। তো আমি আবার ওটাতে বিশ্বাসী না, আমার বিশ্বাস একটু ভিন্ন। আমার কথা হলো পড়া উচিত না, জানা উচিত এবং মানা উচিত। মানা উচিত মানে এখন মানলাম না, আইডিওলজিটা বুঝলাম না, পড়ে একেবারে সূরা কাহাফ পড়ি প্রতি শুক্রবার, কিন্তু খবিশ খায়, কিন্তু খবিশ খায়। তা এখন খেয়াল করেন, ওনারা কয়েকজন তরুণ যুবক, ঠিক আছে, আল্লাহকে বিশ্বাস করতেন। এবং একটা কথা মনে রাখবেন যে পৃথিবীর এমনকি আওয়ামে জাহিলিয়ার যে যুগ, মানে সকল যুগে কিছু সৎপন্থী লোক থাকবে, সব সময় থাকবে। বুঝেন নাই কথা? একেবারে সব সমাজে একটাও ভালো লাগ না এরকম হয় না কখনো, কিন্তু তাদের সংখ্যা থাকে খুবই কম। যেমন নূহ আলাইহিস সালামের সঙ্গী বলে কত 82 জন, 950 বছর উনি দাওয়াতি কাজ করেছেন। অথচ লূত আলাইহিস সালাম তার আপন স্ত্রীকে কিন্তু সে হেদায়েত দিতে পারেন নাই। নূহ আলাইহিস সালাম তার সন্তানকেও হেদায়েত দিতে পারেন নাই, বউকেও হেদায়েত দিতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে হেদায়েত করতে পারেন নাই, নাকি? আর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাকেও হেদায়েত করতে পারেন। তাহলে হেদায়েত অ্যাকচুয়ালি শুধুমাত্র আল্লাহর কাছে। এই যে আপনারা আজকে আসছেন, বিশ্বাস করেন হেদায়েত প্রাপ্ত হবেন খুবই সামান্য কেউ, যাদেরকে আল্লাহ পছন্দ করবেন, আর বাকিরা হেদায়েত পাবেন না। এখানে আসছেন ঠিকই, কিন্তু ওই 2-3 মাস পরে দেখবেন আর নাই। আমাদের এখানে বহু লক্ষ লক্ষ লোক আসছে, মানছে, ভালো হয়েছে, কিন্তু টিকে থাকতে পারে না। টিকে থাকতে পারে না কেন? কারণ প্রতিনিয়ত নিয়ম মানা, মরার আগ পর্যন্ত নিয়ম মানা, এটা এত সহজ কাজ না, এটা খুব ডেডিকেটেড কাজ। বুঝতে পারছেন? চলে যান। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে গুহাবাসীর কথা। তা ওনারা যখন দেখলো, ওনারা কি বলল যে যদি আমরা মানে এই সমাজের মধ্যে থাকি, মানে এই পরিবেশের মধ্যে থাকি, তাহলে যিনি রাজা তিনি হয় তাদেরকে মেরে ফেলবেন, অথবা জোরপূর্বক তার দিনে, অর্থাৎ আল্লাহর থেকে তার দিনে, মানে ওখানে রাজা মানে তাকে গড বলা হতো। রাজা মানে সে প্রভু, রাজা মানে সে নিজেকে স্রষ্টা দাবি করত। আমার আইন চলবে, আমার কথাই আইন, আমার হুকুমই আইন। এখন হয়তো ওই রাজা নাই, তবে এখন ধরেন সংসদ আছে, সংসদে যে আইন পাশ করে সেটাই আইন। আল্লাহর আইনের চাইতে ওই আইনটাই জরুরি। একই কথা, পার্থক্য কিছু নাই। যে ক্ষমতায় আসবে তার সংখ্যাগরিষ্ঠতা, সে নিজের মতো আইন পাশ করে নিবে এবং সেই আইন আপনাকে মানতে হবে। না মানলে আপনি দেশের শত্রু, আপনি রাজাকার, আপনি সার্বভৌমত্বের উপরে হুমকি। তো তাদের আবার আরেক দল এসে আরেকটা আইন বানাবে, সে একই কথা, ওই সেই মানুষের তৈরি আইন। তখন সে একজন আইন বানাইতো, রাজা তো রাজার পরামর্শদাতা নিশ্চয়ই ছিল, মন্ত্রী টন্ত্রী ছিল, তারও বুদ্ধিদাতারা ছিল, তার সভা পরিষদ ছিল। তো সবাই যে সিদ্ধান্ত গ্রহণ করা হইতো এটাই সবাইকে মানতে হবে, নাকি? এটাই তো নিয়ম সবসময়। নমরুদ, ফেরাউন, বুঝেন নাই কথা? তা এখন জোরপূর্বক তাকে কি হবে? তাদেরকে তাদের দিনে ফেরত নেওয়া হবে, অথবা তাকে মেরে। তারা তখন কি করলো? ঈমান বাঁচাতে, জীবন বাঁচাতে না, কারণ জীবন তো হয়তো তারা জীবন তো রেখে দিত, কিন্তু তাকে তার দিন থেকে সরিয়ে নিত। তাদের দুটো বিষয় চিন্তায় এসেছিল। আপনারা সূরা কাহাফ পড়েছেন নাকি পড়েননি? তাহলে চিন্তা দুটো জিনিস চিন্তা করেছে। কি? এক হচ্ছে হয় আমাদেরকে জোরপূর্বক তাদের দিনে নিবে, অথবা আমাদের মেরে ফেলবে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে দুটো অপশন ছিল।
এখন মেরে ফেলবে যে নিশ্চিত না, হয়তো মেরে ফেলবে না, কিন্তু দিন থেকে তাদেরকে বাধ্য করা হবে তাদেরকে মানার জন্য। তো এই জন্য তারা গুহায় গিয়ে লুকালেন। তারপর তো তাদের কাছে তো এক মুহূর্তের মধ্যে ঘুম ভেঙে গেল, আর দেখা গেল এর ভিতরে 300 বছর নেই। তো ওনারা কি বুঝছেন যে এতক্ষণ ওনারা তো ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, ওনাদের সাইকোলজি কি ছিল, ঘুমাইছে ঘুম থেকে উঠছে, কি বোঝেন না কথা? তা ঘুম থেকে উঠেই দেখেন তাদের মাথায় এখন কি মৃত্যুদণ্ড। মানে তাহলে কি হচ্ছে, ওরা তো জানে যে এখন সবাই তাদের খুঁজতেছে, পাইলেই মেরে ফেলবে, কি ঠিক আছে না? বোঝেন না কথা? ওরা তো আর জানে না যে 300 বছর চলে গেছে, জানে? তাহলে ওদের সাইকোলজিটা কি? ওরা ঘুম থেকে কেবল উঠছে, একটু আগে গুহায় বসে সে কি কোনোদিন ভাবছে 300 বছর চলে গেছে? কি এটা সম্ভব? তো তাদের সাইকোলজি হচ্ছে যে আমার কেবল ঘুমাইছে, এখন উঠছি ঘুম থেকে, এক ঘুম দিয়ে উঠলাম, সবাই মিলে ঘুমাইছে, ঘুম থেকে উঠে তখন মাথায় কি মৃত্যুদণ্ড। কিন্তু তারা কি বলল যে দেখো তো একটা সবচেয়ে উৎকৃষ্ট খাবার কোথায় পাওয়া যায়, তো গিয়ে একটা উৎকৃষ্ট খাবার নিয়ে আসো। কারণ নিকৃষ্ট, তাহলে নিকৃষ্ট খাবার হয়তো তার পাশেই ছিল, তবুও তাদেরকে একজনকে দায়িত্ব দেওয়া হলো, তুমি যাও গিয়ে দেখো এবং এমনভাবে যাও যেন তোমাদের কেউ চিনে না ফেলে, সাবধানে যাও, কেউ যেন চিনে না ফেলে, এবং গিয়ে উত্তম খাবার নিয়ে আসো। খবিশের কথা বলেনি, বা যা পাও একটা নিয়ে আসো। কি বোঝেন নাই কথা? কোরআনের প্রতিটা শব্দ ইম্পর্টেন্ট, প্রতিটা অক্ষর ইম্পর্টেন্ট, মনে রাখবেন, এটা বুঝতে হবে। এটা নিয়ে কোটি কোটি বছর রিসার্চ হলেও মানুষ এটা শেষ করতে পারবে না, শেখার কোনো শেষ নেই। তা এইভাবে কি সূরা কাহাফ যখন পড়েছেন আপনারা এনিওয়ান এই কথাটা এইভাবে ভেবেছেন, মাথায় এসেছে আপনাদের? আপনি 1000 বার সূরা কাহাফ পড়েছেন, এই কথা বলেন, এসেছে মাথায়? কখনো এটা নিয়ে ভেবেছেন? তাহলে এখন এটা শিখলেন তো। আপনি এখন দেখেন তারা কেন তখন উত্তম খাবার তালাশ করলো। কেননা কোনো মুসলমান যারা সত্যি ইসলামকে চিনেছে কোনো দিন খবিশ খায়নি, কোনো দিন খায়নি, এখন এই জামানায় আয়েশা খাইতে আছে। আর যদি তা না হতো তাহলে আল্লাহ হালাল বলে ছেড়ে দিতেন, তয়েব শব্দটা অ্যাড করতেন না। তাহলে তিনি কেন তয়েব অ্যাড করলেন? এই তয়েবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা শব্দ, কোরআনের একটা শব্দ পুরো পৃথিবী জাতিকে চেঞ্জ করে দিতে পারে। ভালো হওয়ার দায়িত্ব কার? তাহলে আমরা নিজের চেষ্টায় ভালো হবো ইনশাআল্লাহ। ঠিক আছে, খুশি এবার? তাহলে এবার শেষ করা যায় নাকি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা না বুঝে উল্টাপাল্টা খেয়েছি, খবিশ খেয়েছি, বুঝি নাই, বেশি খেয়েছি, সীমা লঙ্ঘনকারী হয়ে গেছি, আল্লাহ আমরা বুঝতে পারি নাই। তুমি যে এই শরীর আমাদের দিয়েছো অযত্ন অবহেলায় শরীরের বহুত ক্ষতি সাধন করেছে, আল্লাহ বুঝি নাই বলে এটা করেছি, কেউ বুঝায় নাই, বুঝতে পারি নাই। আজকে যেহেতু বুঝেছে ইনশাল্লাহ, আজকে থেকে আমরা তয়েব খাবো ইনশাল্লাহ। আজকে থেকে আমরা নিয়মিত বিরতিতে রোজা রাখবো ইনশাল্লাহ। আজকে থেকে আমরা তোমার নিয়ম অনুযায়ী এশার পরে ঘুমানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে থেকে আমরা পুরুষরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে গিয়ে পড়বো ইনশাল্লাহ। আমাদের এখানে একটু পরে জামাত হবে, এখনই জামাত হবে, যে দাঁড়ায় আছে ইমাম সাহেবরা, হ্যাঁ কয়েকজন ইমাম দাঁড়ায় আছে, হ্যাঁ তাহলে আমরা জামাতে নামাজ, মহিলারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বো ইনশাল্লাহ। পোশাক পরিধান যেভাবে আল্লাহ পছন্দ করেন সেভাবেই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, যেভাবে আল্লাহ খুশি হন, ঠিক আছে? আর আমরা সমাজে সেবা করার চেষ্টা করব, মানুষের কল্যাণ করার চেষ্টা করব নিঃস্বার্থভাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দিয়ে সুস্থ করে দাও, পরমুখাপেক্ষী হয়ে বাঁচিয়ে রেখো না, পরমুখাপেক্ষী হয়ে এক মুহূর্ত বাঁচিয়ে রেখো না আল্লাহ। আমরা যে এত চেষ্টা করতেছি, এত কথা বলতেছি, আমাদেরকে এমন বিপদে ফেলো না যে মানুষ টিস্কারি মারে যে এই লোক এত কথা বলছে, হ্যারই তো এই সমস্যা। আল্লাহ সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করো। আমার কথা বুঝতে পারছেন? কারণ সম্মানের সম্মান রক্ষা করার দায়িত্ব আল্লাহর। তাহলে আল্লাহ তুমি সৎ কাজ করার ব্যাপারে আমাদেরকে সাহায্য করো, সমাজে সত্য প্রতিষ্ঠার ব্যাপারে সাহায্য করো, আর শত্রুদের এই হিংসা থেকে আমাদের রক্ষা করো, তাদের বিদ্বেষ থেকে আমাদেরকে রক্ষা করো, তাদের প্রতিহিংসা থেকে আমাদেরকে রক্ষা করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।